আসসালামু আলাইকুম মা। আসো, তোমার জন্য একটা গিফট আছে। কি আল্লাহ ভাই কি রে? ভার্সিটির রেজাল্ট ভালো হয়েছে তো তাই আমাদেরকে ফ্রেশ লাগছে। আমাদের রেজাল্ট ভালো হয়েছে না, সেজন্য আমাদেরকে ফ্রেশ লাগছে। ইউনিভার্সিটির একটা কাজে বের হয়েছে, তারপর দেখি কই যাই। অগ্রয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউনিভার্সিটিতে একটু কাজ ছিল, তাই আমার এই ছানাপোনাদের নিয়ে চলে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে। এরপরে মনে হলো হাতে একটু সময় আছে, কোথাও থেকে একটু ঘুরে আসি। জিন্নারায়ণ কনভেনশন সেন্টারে সেকেন্ড ফ্লোরে হচ্ছে ঈদের একটা মেলা হচ্ছে, বিগেস্ট ঈদ বাজার, যেখানে হচ্ছে অনেক অনেক স্টল দেওয়া হয়েছিল। তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি। আর বিশেষ করে ব্লিজ বাই ওয়াকিয়া একটা পেজ, এই যে আপুটা ব্লিজ বাই ওয়াকিয়া পেজের ওনার। এর আগেও আপু যখন অন্যান্য জায়গায় স্টল দিয়েছিলেন বেশ অনেকবার বলেছিলেন যেন যাই, বাট পরীক্ষা, বাচ্চার অসুস্থতা সবকিছু মিলিয়ে আমি যেতে পারিনি। তো এবার আমি স্পেশালি আপুর সাথেই দেখা করতে গিয়েছিলাম সেখানে। এর আগেও আমি হয়তো আপনাদেরকে লাইভে ভিডিওতে দেখিয়েছিলাম আপুর পেজ থেকে যে একটা চিরুনি দেখছেন, এটা একটা ফোল্ডিং চিরুনি। এটা এত সুন্দর, আমি এখন এটা যত্ন করে রেখেছি। আর এই যে এক্স বক্স ভর্তি সুন্দর সুন্দর কি কিউট কিউট ক্লিপ, তাই না? এই ক্লিপগুলো এত সুন্দর। আর আপুর পেজ থেকে আমার জন্য এর আগে এরকম একটা ফ্লাক্স পাঠানো হয়েছিল, যেটা পিঙ্ক কালার থাকাতে, এই যে দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালার থাকাতে, এটা কিন্তু সাফওয়ান হচ্ছে ওর বোনকে দিয়ে দেয়। তো এটা হিদায়া নিয়ে নেয়, আর সাফওয়ান বারবার বলছিল মা কখন আন্টির পেজ থেকে আমার জন্য এই ফ্লাক্সটা আনবে। তো ব্লু কালারটা লাকিলি আমি সেদিন পেয়ে যাই, তো ওখান থেকে ওইটা নিয়ে নিয়েছিলাম। কি কিউট কিউট কয়েন ব্যাগ, তাই না? এত সুন্দর, আর এগুলো এত এত কোয়ালিটিফুল। ওনার পেজে আপনারা অনলাইনেও কিন্তু এগুলো পেয়ে যাবেন, তবে মেলায় কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। মুকেশ আম্বানির পুত্রবধূ নিয়েছিল এই ব্যাগটা। আমি মনে হবে আমাদের আম্বানি, নিতা আম্বানি, তুমি আমাদের। রাধিকা ম্যাডাম ছিল আসলে এই ব্যাগে কিনেছিল, আমি জানি না। আমার এই ছোটখাটো ফোনটাও এখানে আসবে না আসলে। হ্যাঁ, আসলে এখানে ফোন আটবে না, কারণ এটা হচ্ছে বেবিদের জন্য কিউট একটা ব্যাগ ছিল। এখন ঈদের সময় আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এমন কিউট কিউট ব্যাগও কিন্তু এই স্টলটাতে পেয়ে যাবেন। দুইটা আংটি। আর এটা ছিল একটা জমজ আংটি, দুইটা আঙ্গুলে আপনারা সুন্দর করে পেয়ার করে পড়তে পারবেন। খুব কিউট কিউট জিনিস ছিল কিন্তু। এছাড়াও আরো সুন্দর সুন্দর কিউট কিউট অনেক অনেক হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, বিশেষ করে মেয়ে বাবুদের জন্য কিন্তু আপুর পেজ কিংবা ওনার যে স্টলে আপনারা আগামীকালকে গেলেই পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক অনেক কিছুই ছিল এই মেলায়। এই যে এখানে একটা জুয়েলারি স্টল ছিল, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ফিঙ্গার রিং ছিল। রিংগুলো খুবই সুন্দর, আর প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল। সাথে ছিল কিছু ব্রেসলেট, এই ব্রেসলেটগুলোও কিন্তু সুন্দর। আর ভাইয়ারা মোটামুটি অনারই করছেন, মেলা উপলক্ষে ওনারা ভালো একটা ডিসকাউন্ট দিয়েছেন। আর পাশের এই শপটাতে খুব সুন্দর সুন্দর স্টিচ ড্রেস ছিল, অনেকগুলো ওভার সাইজের ড্রেস ছিল, শুজ ছিল, ব্যাগ ছিল। মেলাতে কিন্তু খুব ভালো ভালো অনেক কিছুই ছিল, আপনারা এক ছাদের নিচে কিন্তু বেশ অনেক অনেক কিছুই পেয়ে যাবেন এই মেলাতে গেলে। কালকে কিন্তু লাস্ট ডেট মেলার। আর পাশে একটা দোকানে এখানে বাচ্চাদের জন্য সানগ্লাস সহ হেয়ার ব্যান্ড ছিল, আর সুন্দর এই মিরর গুলো ছিল। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, মিরর দিয়ে আমার কোনো কাজ নেই, তবে কারো যদি লাগে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এছাড়াও এই শপটাতে বেশ কিছু চুড়ি, কানের দুল, খুব সুন্দর সুন্দর ঝুমকা ছিল কিন্তু। আর এখানে কিছু অর্গানিক মেহেদি ছিল, তারপর কিছু ড্রেসেস কালেকশন ছিল। পাশে একটা খাবারের দোকান ছিল, আপনারা চাইলে ইফতারের পরে গেলে ওনার সে ফুডগুলো এনজয় করতে পারবেন। আর মেলায় যাওয়ার পরে আমি ঘুরে ফিরে কেন যেন এই বাচ্চাদের প্রোডাক্টগুলোর আশপাশেই ঘুরছিলাম। আসলে কেন যেন সবার ক্ষেত্রে এমন হয়, মা হওয়ার পর থেকে বাচ্চাদের জিনিসগুলোই অনেক বেশি ভালো লাগে। আমি আমার বাচ্চাদের জন্যই মূলত এখান থেকে বেশ কিছু শপিং করি। এখানে কিউট কিউট কিছু পেন্সিল কাটার ছিল, তারপর এই যে জুয়েলারিটা, এটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু যেহেতু আমি হিজাব পরি তাই আমার এটা পরা হবে না, সেজন্য আর নেওয়া হয়নি। আপনারা এই মেলাটাতে গেলেই কিন্তু এক ছাদের নিচে অনেক অনেক কিছু পেয়ে যাবেন, বাচ্চাদের বড়দের সবার জন্য। এখানে যে কিছু ড্রেসের কালেকশন ছিল আপুটার, এই তো বললাম না, ঘুরে ঘুরে শুধু বাচ্চাদের প্রোডাক্টের দিকেই আমার চোখটা যাচ্ছিল। এটা ধরে দেখছিলাম, ওটা ধরে দেখছিলাম, বারবার মনে হচ্ছিল যেন সবগুলো আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য নিয়ে যাই। তো ওদের জন্য টুকটাক জিনিস আমি নিয়েছি, যেটা ভালো লেগেছে। দেখ না কি কিউট না এটা, এটা আমি হৃদয়ের জন্য নিয়েছিলাম।
কি আল্লাহ আল্লাহ এ ভাই কি রে এটার ভিতর কি জানি একটা আছে ডাইনোসরের ডিম। ডাইনোসর কি আল্লাহ ও আমার এত মজার মজার জিনিস দেখে আমার বাচ্চারা কি মজা পাবে, আমি নিজে অনেক বেশি মজা পাচ্ছিলাম, এগুলো দেখছিলাম। তো টুকটাক যা পেরেছি ওদের জন্য নিয়েছি, এত কিছু তো আর নেওয়া পসিবল না, যতটুকু মনে হলো ততটুকু নিলাম আর কি। আর এখানে আরো অনেকগুলো ছোট ছোট কিউট কিউট ডল ছিল। পাপা চা এটা ছিল একটা হেয়ার ক্লিপ, কি সুন্দর না? আর এটা একটা বাচ্চাদের গেমিং টয়েস, যেটা আমরা ছোটবেলায় খেলেছি, যদিও আমাদের সময় এত আপডেট ছিল না। এখনের গুলো কত সুন্দর কত সুন্দর সুন্দর শেপে আসে, তাই না? তারপরে তো ছোট্ট একটা কিউট পান্ডা, যার এই যে মাঝখানের বাটনটা চাপ দিলে ওর ইমোশন গুলো চেঞ্জ হয়, খুব সুন্দর ছিল। এখান থেকেও হৃদয়ের জন্য একটা নিয়েছিলাম। তারপর পাশে একটা জুয়েলারির স্টল ছিল, সেটাও একটু ঘুরে টুরে দেখলাম। সবকিছু ঘুরে জাস্ট একটা ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে আপনাদের জন্য ভাবলাম একটু শেয়ার করি, যেহেতু গিয়েছি। তো স্টল সবগুলো ঘুরে, আর এখানেও একটা স্টল ছিল যেখানে খাবারের পাশাপাশি কসমেটিক্সের কিছু আইটেম ছিল, এখানে ব্যাগস ছিল। এই জুয়েলারি বক্সটাও কিন্তু সুন্দর ছিল, তাই না? আর এখানে একটা সুন্দর পার্পল কালারের ছোট্ট একটা স্টল ছিল, যেখানে অনেক অনেক হেয়ার ক্লিপ, ইয়াররিং, তারপর হচ্ছে হিজাব পিন, অনেক কিছুই ছিল। এই স্টলটাতে সুন্দর সুন্দর কিছু কালারফুল ইয়াররিংস ছিল, আর ওনার ইয়াররিংস এর কালেকশন গুলো খুবই সুন্দর ছিল। সাথে কিছু নেকলেসও ছিল আর হেয়ার ব্যান্ড ছিল। এই হেয়ার ব্যান্ড গুলো আমরা ছোটবেলায়ও পরেছিলাম। সুন্দর একটা হেয়ার ব্যান্ড, যেহেতু আমি হিজাব পরি এগুলো আমার নিয়ে লাভ নেই, তার নেওয়া হলো না। আপনারা গেলে এটা নিতে পারেন। তবে আমার যেটা দরকার ছিল একটা হট ওয়াটার ব্যাগ, তো সেখানে লাকিলি সেটা পেয়ে যায়। একটা হট ওয়াটার ব্যাগই নিয়েছিলাম। ভাইয়াকে অনেক জোর করেছিলাম, একটু দরদাম করছিলাম, ভাইয়া কোনোভাবে প্রাইস কমাবে না, বললো অলরেডি তো ডিসকাউন্ট দিচ্ছে আর কি। এখানে 4টা কালার অ্যাভেলেবল ছিল, তার মধ্যে 2টা কালার মোটামুটি ভালো লেগেছে, কোনটা নিব বুঝতে পারছিলাম না, তাই একটু করে ভেবে চিনতে ব্লু কালারটাই নিয়ে নিলাম। এই মেলাটা আগামীকাল পর্যন্ত থাকবে। আমার যেহেতু আজকে যাওয়া হয়েছে, আমি আজকে ভিডিও করে আজকে আপনাদের জন্য সেটা শেয়ার করেছি। মেলাটা আগামীকাল সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত মেবি থাকবে, আপনারা চাইলে কালকে চলে যেতে পারেন। তো মেলায় একটু ঘুরে টুরে চলে গিয়েছিলাম, একটু কাজ ছিল সেটা সেরে নিলাম। বাসার জন্য একটু টুকটাক ফ্রুটস আর অন্যান্য জিনিস লাগতো, সেগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর যাওয়ার পথে দেখি একটা কাঠগোলাপের গাছে এত এত কাঠগোলাপ ধরে আছে, এত সুন্দর ঘ্রাণ আসছিল এই ফুলগুলো থেকে। একটু করে দাঁড়িয়ে ভিডিও করলাম, ভালো লাগছিল তাই। কাঠগোলাপের গাছটাতে পাতা বলতেই ছিল না, সবগুলো ফুলে ফুলে ভরেছিল। তো নিচে কিছু ফুল পড়েছিল আমার মেয়ের জন্য, সেগুলো কুড়িয়ে নিলাম, বাসায় গিয়ে ওকে দিল, খুব খুশি হবে। এত সুন্দর ঘ্রাণ ফুলগুলোর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মা। আচ্ছা, তোমার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, দেখো এটা কি। Are you happy? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।